আমরা যখনই বিপদে পড়ি, মানবজাতি যখনই বিপদে পড়ে, তখনই তারা হনুমানের নাম নেয়, তার কারণ তিনিই সংকটমোচন। নমস্কার, আমি মহুয়া, কথা বলবো হনুমান নিয়ে। সবেমাত্র দেখে আসলাম কেমন হয়েছে এই মুভি। গল্পটা যদি একটুখানি প্রথমে বলা যায়, যে একজন ব্যক্তি যে নাকি ছোটোবেলা থেকেই মনে করে যে সে সুপার হিরো, সমস্ত সুপার হিরোদের দেখে সে বড় হয় এবং সুপার হিরোদের মতোই কার্যকলাপ সে করতে থাকে। সে সুপার হিরো হওয়ার পথে যারা বাধা সৃষ্টি করবে প্রত্যেককে সে নিজের পথ থেকে সরিয়ে দেয়, এমনকি নিজের সবথেকে কাছের মানুষদের মেরে ফেলতেও সে পিছুপা হয় না। হনুমান সিনেমা কিন্তু হিরোকে দিয়ে শুরু নয়, শুরু ভিলেনকে দিয়ে। এরপর কাট্টু আমি একেবারে অঞ্জনাদ্রি গ্রামে যাব, যেখানে এই ফিল্মের হিরো রয়েছে। এতক্ষণ ভিলেনের কথা বলছিলাম, এবার হিরো রয়েছে। সেখানে একটি একেবারে সাদাসিধে ছেলে যার নাম হনুমান, সে কিভাবে সুপার পাওয়ার পায় এবং কিভাবে সে হনুমানের যে পাওয়ার, সেই পাওয়ার সে পায় এবং তারপরে সে কি কি কর্মকাণ্ড করে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই তার ছোটোবেলা থেকেই সে যাকে ভালোবাসে সে সেই অঞ্জনাদ্রি গ্রামে আসে, তার গ্রামেই সে থাকতো। সে পড়াশোনার জন্য বাইরে গিয়েছিল। সেই মেয়েটি সেই গ্রামে এসে দেখে যে প্রচুর কিছু এমন হচ্ছে যেটা ঠিক নয়, সেই গ্রামের মানুষদের জন্য ঠিক নয়। সে প্রতিবাদ করে এবং তারপরেই গণ্ডগোলের সূত্রপাত। সেই মেয়েটিকে বাঁচাতে প্রচণ্ড মারধর করা হয় হনুমানকে এবং তারপর সে তাকে ফেলে দেওয়া হয় জলে। তারপর সেখান থেকে কিভাবে সে সুপার পাওয়ার পেল, কিভাবে সে হনুমানের আশীর্বাদ পেল, সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের সিনেমা হলে যেতে হবে। এবং তারপর শুধু তাই নয়, প্রথমেই সেই সুপার পাওয়ার পাওয়ার পরে তারপরেও তার যে অ্যাটিটিউড বা তার যে কি গুরুত্ব সে বুঝে উঠতে পারে না, সেটা অনেক পরে সে বুঝে উঠতে পারে। যদিও সেই সুপার পাওয়ারের মাধ্যমে প্রথমে সে গ্রামের যারা একেবারেই গ্রামের মানুষের জীবন যারা নাস্তানাবুদ করেছিল তাদেরকে কিভাবে সাহায্য করে সেটা দেখানো হবে। এবং তারপরে সেই সুপার হিরো হতে চাওয়া ভিলেন সে সেই গ্রামে আসে, কিভাবে সে সেই গ্রামে আসে, একটা ঘটনা সে দেখে ফেলে এবং সেই ঘটনা দেখে তার মনে হয় যে এই হনুমানের মধ্যে একটা সুপার পাওয়ার রয়েছে, সেই সুপার পাওয়ারটা তার চাই এবং সেটা নিতে সেই অঞ্জনাদ্রি গ্রামে আসে এবং কিভাবে সেই সুপার পাওয়ারটা পাওয়ার সে চেষ্টা করে এবং তার জন্য যে ফাইট, ওটা মুভিটা সেটাই দেখানো হয়েছে। একেবারে বাকি গল্পটা আপনাদের শোনালাম, বাকি জিনিসগুলো যদি বলি, ভীষণ সুন্দর ভিজুয়াল এফেক্টস এখানে ব্যবহার করা হয়েছে, দারুণভাবে দেখানো হয়েছে। কিছু সিন তো আমাকে মুগ্ধ করেছে। যেমন এক জায়গায় দেখানো হয়েছে যে আমরা যদি রামায়ণ দেখে থাকি তাহলে দেখব যে সেখানে রাবণের সঙ্গে সমকক্ষ হতে সমানে সমানে বসতে যখন লঙ্কায় গিয়েছিলেন হনুমান, তখন কিভাবে তার লেজ দিয়ে সে সিংহাসন তৈরি করেছিলেন, লেজ দিয়ে ঘুরিয়ে 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 সমকক্ষ হতে, সেই জায়গাটা এখানে দেখানো হয়েছে অন্যভাবে। ভীষণ সুন্দর করে দেখানো হয়েছে, সেটা দেখানো হয়েছে খুব সুন্দর করে। একটা সিন রয়েছে, ফাইটিং সিন রয়েছে। আচ্ছা, ফাইটিং সিকোয়েন্সগুলো খুব ভালো, যে কটা রয়েছে সব কটা ভালো। একটা ফাইটিং সিকোয়েন্স রয়েছে যেখানে এরকম একটা ব্রিজের মধ্যে হবে ফাইটিং সিনটা, মশাল জ্বলছে দুদিকে, গুলি করা হবে, সেই গুলিটাকে বাঁচাচ্ছে হনুমান একটা লাঠি দিয়ে এবং তারপরে সেখানে তার পেছনে যে সে ফাইট করছে হনুমানের একটা অবয়ব দেখানো হয়েছে, এক্সেলেন্ট দেখানো হয়েছে। আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা। শুধু তাই নয়, হনুমান বলতে আমরা যা যা বুঝি, তার গদা, তার লেজ, সমস্ত কিছুকে কিন্তু এখানে দেখানো হয়েছে, ভীষণ সুন্দর করে ব্যবহার করা হয়েছে। ফাইটিং সিনগুলোতে সেগুলো দেখানো হয়েছে, দারুণভাবে দেখানো হয়েছে। এবং একেবারে শেষে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এই যে ভিলেন সেই শেষ কথা বলে না, এর থেকে আরও বড় যুদ্ধের জন্য তৈরি হতে হবে এবং সেক্ষেত্রে হনুমানের যে আশীর্বাদ সেটা এই হনুমান ভীষণভাবে পাবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো লাগার বিষয়, যারা এই সিনেমা দেখে যাদের ভালো লাগবে তারা আরও আনন্দ পাবেন এটা ভেবে, যেমন আমি পেয়েছি যে 2025 সালে এর সেকেন্ড পার্ট আসবে এবং সেটা এর থেকে অনেক বড় মাপের হবে, সেটা বোঝা যাচ্ছে। কারণ 50 কোটির আশেপাশে এর বাজেট, তার তুলনায় আমি বলবো অনেক ভালো হয়েছে। সেই 50 কোটি দিয়ে যা করে দেখিয়েছেন এর থেকে অনেক ভালো বেশি বাজেটের সিনেমা করে দেখাতে পারে না। ফাইটিং সিকোয়েন্স তো খুব ভালো বললাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, যেভাবে ব্যবহার করা হয়েছে না, সবসময় আপনি চার্জে থাকবেন সিনেমাটা দেখে, সবসময় চার্জে থাকবেন। আর শেষে হনুমান চালিসাকে যেভাবে যেভাবে সেটা দিয়ে যেভাবে দেখানো হয়েছে গোটা বিষয়টাকে, পুরাণের চরিত্র হনুমানের সঙ্গে বর্তমানের হনুমানকে যেভাবে মিলিয়ে দেওয়া হয়েছে, যেভাবে এখনের অবস্থার সঙ্গে আগের ঘটনাকে
মেলানো হয়েছে সেটা ভীষণ সুন্দর করে করেছেন প্রশান্ত ভার্মা, তারই লেখা তারই পরিচালিত সিনেমা। আরেকটা কথা অবশ্যই বলবো, যারা সিনেমা দেখতে যাবেন একেবারে শুরুতেই না অ্যানিমেশনের মাধ্যমে এই গল্পটা দেখানো হয়েছে, মানে কোথা থেকে এই সুপার পাওয়ারটা, হনুমানের সুপার পাওয়ারটা তার থেকে এলো সেটা দেখানো হয়েছে। সেটা অবশ্যই গানটা খুব ভালো করে শুনবেন, তাহলে পরে কিন্তু গোটা বিষয়টা বুঝতে সুবিধে হবে। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে আমার। আজকাল ফ্যামিলি ফিল্ম সবাই দেখতে যাবেন এই কথাটা বলাই যায় না, আমি বলবো ফ্যামিলি ফিল্ম সবাই দেখতে যেতে পারবেন, ইভেন বাচ্চাদের নিয়ে দেখতে যেতে পারবেন, তারা কিন্তু বেশ খুশি হবে দেখে। একে তো হনুমানের বিষয় দেখানো হচ্ছে, তার মধ্যে মারপিট, মানে সমস্ত কিছু তাদের, মোট কথা সব কিছু মিলিয়ে তাদের ভালো লাগবে দেখতে। সুতরাং একটা ফ্যামিলির ড্রামা, সবাই যেতে পারেন। আমার ভীষণ ভালো লেগেছে, ছুটির সময় আছে, অবশ্যই বলবো যে এটা একটা দেখার মতো সিনেমা, যেটা আপনারা দেখতে যেতে পারেন। আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে। অনেক বেশি বাজেটের খরচ করে অনেক নামি দামি মানে চরিত্র, মানে অভিনেতা অভিনেত্রীদের দিয়ে যখন দেখানো হয় তখন তাদের টানেই আমরা ছুটে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি যে না, আদৌ মানে দেখার মতোই নয় সিনেমা। কিন্তু এটা গিয়ে আপনাদের সেটা মনে হবে না। আপাতত এই পর্যন্তই। যারা দেখেছেন তারা জানাবেন যে কেমন লাগলো, যারা দেখেনি তারা অবশ্যই দেখতে যেতে পারেন। আমাকে জানাবেন কেমন লেগেছে যারা দেখেছেন। আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।